বুধবার দিন সকালে ঘুম চোখে চমকে উঠেছিল পূর্ব বর্ধমান জেলার মেমারির কাশিয়ারা এলাকার বাসিন্দারা। দরজা খুলতেই তারা দেখেছিলেন বাড়ির সামনে রাস্তার উপর পড়েছিল প্রতিবেশী মুস্তাফিজুর রহমান এবং স্ত্রী মমতাজ পারভিনের গলা কাটা রক্তাক্ত দেহ। ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন, পূর্ব বর্ধমানের মেমারিতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেখানে কিন্তু স্বামী স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়, আর তারপরেই কিন্তু বিভিন্ন ধরনের রহস্য কিন্তু দানা বাঁধতে শুরু করে এবং তার যে ছেলে হুমায়ুন কবির কিন্তু রহস্যজনকভাবে তাকে কিন্তু সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে তাকে বনগাঁ থেকে উদ্ধার করা হয় এবং সেখানে সে চারজনকে ছুরি মারে, এমনটাই কিন্তু জানা গেছিল। এবং কার্যত এই ঘটনার পরেই অনেকেই মনে করছেন, প্রাথমিক অনুমান, যে এইখানে যে স্বামী স্ত্রী খুন হয়েছিল, অর্থাৎ মুস্তাফিজুর রহমান এবং মমতাজ পারভিন, তাদের খুন তার ছেলেই করে থাকবে, এমন কিন্তু একটা অনুমান করা হয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু রহস্য দানা বাঁধতে শুরু করে। ইতিমধ্যেই বনগাঁ থানার পুলিশ গ্রেপ্তার করেছে হুমায়ুন কবিরকে, তাকে কোর্টে তোলা হয় এবং 3 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। এই মুহূর্তে আমরা রয়েছি সেই পূর্ব বর্ধমানের মেমারির কাশিয়ারা মুক্তার বাগান এলাকায়, যেখানে কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। ইতিমধ্যেই এই জায়গায় কিন্তু সিআইডি আধিকারিকরা তারা কিন্তু এসেছেন এবং তারা ঘরে ঢুকেছেন এবং পুরো ঘটনা কিন্তু তারা কিন্তু দেখছেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তারা পর্যবেক্ষণ করছেন ঠিক কি ঘটেছিল এবং ঠিক কিভাবে খুন হয়ে থাকবে বা অন্য কিছু ছিল, এবং এই যে খুনের নেপথ্যে আসলে কে রয়েছে, পুরো ঘটনা কিন্তু তদন্ত করে দেখছে। আজকে কিন্তু ইতিমধ্যেই সিআইডি আধিকারিক তারা কিন্তু এসে পৌঁছেছেন এই মেমারিতে। এই পূর্ব বর্ধমানের মেমারিকে কেন্দ্র করে কার্যত কয়েকদিন ধরেই আপনারা জানেন যে যেভাবে তোলপাড় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু কার্যত প্রাথমিক অনুমান যে সন্তানের হাতেই কিন্তু খুন হয়েছিল তার মা বাবা। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এবং শেষ পর্যন্ত আজকে দেখা গেল যে পুরো জায়গা যেরকম ব্যারিকেড রয়েছে, পাশাপাশি কিন্তু একদম সিআইডি আধিকারিকরা তারা কিন্তু এসছেন, তারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছেন এই খুনের নেপথ্যে ঠিক কি রয়েছে, কি ঘটনা ঘটেছিল। ইতিমধ্যে বিভিন্ন ধরনের তথ্য যেরকম উঠতে শুরু করেছে, তার পাশাপাশি পুরো বিষয়টি তারা তদন্ত করে দেখছে। ঘর থেকে রাস্তা ভেসে যাচ্ছিল রক্তে, চারপাশ জমেছিল চাপ চাপ রক্ত। এই দৃশ্য দেখার পর সন্দেহে তীর গিয়েছিল বাড়ির একমাত্র ছেলে হুমায়ুন কবিরের দিকে। গেলে কি হবে, সে তো ছিল পলাতক। অবশেষে তার খোঁজ পাওয়া যায় সুদূর বনগাঁয়। সেই ভয়ঙ্কর দৃশ্যর রেশ কাটিয়ে উঠতে না উঠতেই জানা যায় সেখানেও সে ঘটিয়ে ফেলেছে ততক্ষণে আরেক ভয়ঙ্কর কাণ্ড। বনগাঁর সেই এতিমখানায় ছুরি বার করে শিক্ষক এবং সেখানকার 4 জন ছাত্রকে নৃশংসভাবে কুপিয়েছিল। তারপরে যেই কাজ সেই পাকড়াও করে শুরু করে গণধোলাই। এতেও ক্ষান্ত হয়নি জনতা। পুলিশ হুমায়ুনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়াতে ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের ওপর। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বনগাঁ থানায়। আটক হয় বেশ কয়েকজন। তবে শুক্রবার বিকেলে মুস্তাফিজুর রহমানের বাড়িতে তদন্তে আসে পুলিশের ফরেনসিক দল। ভিডিও রেকর্ডিং এর পাশাপাশি সংগ্রহ করা হচ্ছে ঘরের ভেতরের থেকে অনেক নমুনা। জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা হচ্ছে হুমায়ুন এবং তার পরিবারের সম্বন্ধে। যেতে ছিল, বাইরে ছিল, বারান্দায় ছিল, হাতের ছাপ, পায়ের ছাপ, হাতের ছাপ দেয়ালে ছিল। দেওয়ালে কিসের ছাপ ছিল? হাতের ছাপ। হাতের ছাপ। আর কি কি হচ্ছে ভেতরে? আর কিছুই হয়নি, এগুলো শুধু কি বলবেন এই যে এখন ফিঙ্গারপ্রিন্ট টিম এসেছে এবং এরকম যে একটা ঘটনা, সার্বিক দিক থেকে কি বলতে চান আপনারা? বলছি যত তাড়াতাড়ি এটা একটা মানে সুরা হয়, এটাই আমি বলতে চাই। সিআইডি টিম ঢুকেছে, সিআইডি টিম তদন্ত চালাচ্ছে, আর আঙুল ছাপ এসব সব নিচ্ছে, পায়ে ছাপ আঙুল সব দেখছে, ভালো করেছে কি মানে তদন্ত চলছে। আশা করি তদন্ত থেকে মানে যে খুনি করেছে সে ধরা নিশ্চয়ই পড়বে। বর্তমান থেকে সুমন বিশ্বাস, খবর বাংলা।